স্ট্র্যাটেজিক বৈঠক তো থাকবেই। একটা মির্জাফর আসলে পরে তাকে ভালো করে আপ্যায়ন করতে হবে না, ভালো করে অভ্যর্থনা হবে। তো হাফ সেঞ্চুরি হাজারে হারাবো। তৃণমূল কংগ্রেস ভবানীপুর আমাদের কাছে প্রেস্টিজ ফাইট। মমতা ব্যানার্জি প্রার্থী, যেই মমতা ব্যানার্জিকে নিজে ভোটে হারাতে পারেনি, লোডশেডিং করে হারিয়েছিল শুভেন্দু অধিকারী। লোডশেডিংয়ের বদলা এবার যেখানে যাবে শুভেন্দু, আলো ঝলমলে ভবানীপুর, ভবানীপুরের একটাই সুর, শুভেন্দু চলল বহুদূর। ওকে আবার নন্দীগ্রাম এবং ভবানীপুর তৃতীয় সুর, ষষ্ঠ সুর, শুভেন্দু যাবে বহুদূর। বাড়ি ফিরতে হবে কাঁথিতে, দু জায়গা থেকেই হাতে শূন্য নিয়ে। তার জন্য পরিকল্পনা তো করতেই হবে। কৃতদাস কমিশনে পরিণত হয়েছে। বিজেপির তাবেদারি করতে করতে এমন জায়গা যে কাচের ঘরে বসে নিজে অন্যদিকে ঢিল ছুটছে। বাংলার মানুষ এসব অসভ্যতামও দেখছে। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের খুনের থ্রেট থাকবে, তাদের উপর জীবন সংশয়ের আশঙ্কা থাকবে, আর পুলিশ তাদের নিরাপত্তা দিলেও তখন গাত্রদাহ। নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার নিজে কটা সিকিউরিটি নিয়ে ঘুরে। এই খোদ সিইও অফিস, যেটা শিপিং কর্পোরেশনে স্থানান্তরিত হয়েছে কেন্দ্রীয় সরকারের অফিসে, সেখানটা এত নিরাপত্তা রক্ষী কেন লাগছে? সিইও মনোজ অগারওয়ালের নিরাপত্তা লাগবে, আর তৃণমূল নেতাদের নিরাপত্তা লাগবে না? একা বিজেপির আর নির্বাচন কমিশনের নিরাপত্তা লাগবে? দালাল কোথাকার। আবারও বলছি, রাহুলের মৃত্যু মানে বেদনাদায়ক শুধু না, এটা মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না। নিশ্চিতভাবে গাফিলতি তো রয়েছে। কার গাফিলতি রয়েছে পূর্ণাঙ্গ তদন্ত হোক। যে বা যারাই অপরাধী, কেউ যেন স্পেয়ার না হয়। দেখুন, রাহুলের সাথে আমার মতের বিরোধী থাকতে পারে, কিন্তু রাহুলকে আমি আমার যেহেতু আমার পাশের পাড়ার ছেলে, কার্যত ছোট ভাইয়ের মতো ছিল, গল্প হতো, লেগ পুলিং হতো, এবং রাহুলের সাথে আমার পারিবারিক সূত্র একটা যোগাযোগ ছিল। রাহুলের শেষ কাজের সঙ্গেও সেই সূত্রে যোগাযোগ, এবং শুধু তাই না, আমি ওর মতের বিরোধী, কিন্তু আমরা কখনো কেউ কারোর মনের বিরোধী ছিলাম না। আমরা চাই রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক, কোনো অপরাধী যেন স্পেয়ার না হয়। ইলেকশনের আগে মেয়েরা কি ভাবছে সেটা জানবো। আমাদের ৩,০০০ টাকা দরকার নেই, আমাদের সম্মানের দরকার। ভোট হয়ে যাওয়ার পর আমাদেরকে আর কেউ দেখে না। ভোট তাদের মধ্যে আদৌ কি কোনো এফেক্ট ফেলে? দিদি ভাতা দিচ্ছে, এই ভাতার উপরে তো আর নির্ভর করে আমাদের সংসার চলবে না। উন্নতি বলতে এখানে কিছু নেই। কি হচ্ছে বলো তো? এক্সিবিশন টাইপের হচ্ছে, রাজ্য সরকার বলে দিচ্ছে শিল্প আসছে। পার্সোনালি আই লাইক দিদি। যারা ক্ষমতায় রয়েছেন তারা মহিলাদের উন্নয়নের জন্য কি করছেন, সেই প্রশ্নের খোঁজে রাস্তায় TV9 বাংলা। মেয়েদের কথা। চোখ রাখুন TV9 বাংলায়।